হ্যালো ফ্রেন্ডস, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো মোচার রিং চপ। তার জন্য দেখো কি করেছি। মোচার ভেতরের অংশটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। ওপরের কয়েকটা খোসা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ভেতরের অংশটাকে রিং রিং মতো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, একসাথে নিয়ে মাখালে খুলে যাবে। এবার তিনটেকে আমি আস্তে আস্তে হাতে দিয়ে মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট ঘুরিয়ে, মানে একসাথে মাখা যাবে না। এইভাবে একটার উপর রেখে দিলে পেছনের দিকটাও লেগে যাবে। দেখো এরকম একটা পিঠ মাখিয়ে নিয়ে তার উপর চাপিয়ে দিলেও লেগে যাবে পুরোটা। তবে এইভাবে রেখে দেবো, আমি 10 মিনিট রেখে দেবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ অ্যারারুট। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেকিং পাউডার, একটু মৌরি, আর নুন। এটা আমি এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। দেখো পেস্টটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, যাতে মোচার গায়ে লেগে থাকে। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি মোচার রিংগুলোকে বেসনের মধ্যে এইভাবে দেবো, দিয়ে একটা চিমটি হোক বা কাঁটা চামচের সাহায্যে একবার উল্টে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো হালকা করে ঝেড়ে নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজবে। দেখো সহজেই নড়ছে, আটকে যায়নি।
আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো, কারণ আমার কড়াটা বড় ধরে যাবে। দেখো কত সহজেই হয়ে যাচ্ছে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবে, প্রথমে একটু কমিয়ে দেবে, তাহলে ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। বেশি উল্টাবার দরকার নেই, একবার উল্টালেই হবে। আমি এবার একটু গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, একটু লাল লাল হলেই নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। দেখো রেডি হয়ে গেছে মোচার রিং চপ। এর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো অল্প করে, যে যেরকম খাবে সেরকম দেবে। আর তার উপরে আমি দিয়ে দেবো একটু চাট মশলা। ভালো লাগলে বন্ধুরা করে খেয়ে দেখো মোচার রিং চপ।